শেখ হাসিনা দেশ বিক্রি করে না। তিস্তা প্রকল্প নিয়ে ভারত চীন দুই দেশই প্রস্তাব দিয়েছে প্রধানমন্ত্রী। বেনজিরের পাসপোর্ট জালিয়াতি তদন্তে ৮ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। অবশেষে মুক্ত উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। পরিমণি কাণ্ডে সাকলাইনের বিরুদ্ধে পিয়ার গুরুতর অভিযোগ। বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় ওয়ার্নারের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি পলি পারভিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না। আমরা এই দেশ স্বাধীন করেছি, এটা মনে রাখা উচিত। একটা দেশের মধ্যে অন্য দেশের ট্রানজিট দিলে কোনো ক্ষতি নেই। মঙ্গলবার বেলা 11টায় সাম্প্রতিক ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রথমেই বাংলাদেশের ভেতরে দিয়ে ভারতের রেল চলাচলের সুযোগ দেওয়ার বিষয়ে প্রশ্ন আসে। দেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা প্রসঙ্গও ছিল প্রশ্নটিতে। এর জবাবে শেখ হাসিনা বলেন, আমার একটা প্রশ্ন আছে, ওজনটা কিসে মাপছে? ওজন মাপা হচ্ছে কিভাবে? আগে তো পাল্লায় হতো, এখন মেশিনে মাপা হয়। এখন তাহলে কিভাবে বিক্রি হবে? শেখ হাসিনা বলেন, বাংলাদেশ স্বাধীন দেশ, মুক্তিযুদ্ধ করে এ দেশ আমরা স্বাধীন করেছি। যারা সমালোচনা করে তাদের জানা উচিত, একটি মাত্র মিত্র শক্তি আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ স্বাধীনে সহযোগিতা করেছে। পৃথিবীতে যারা মিত্র শক্তি, যারা যুদ্ধে সহযোগিতা করে, তারা কিন্তু ওই দেশ ছেড়ে যায়নি। এখনও জাপানে আমেরিকান সৈন্য, জার্মানিতে রাশিয়ান সৈন্য আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখানে ভারত কিন্তু ব্যতিক্রম। তারা মিত্র শক্তি হিসেবে আমাদের পাশে যুদ্ধ করে এসেছে, কিন্তু যখনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখনই চেয়েছেন তারা দেশে ফেরত যাক, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সঙ্গে সঙ্গে রাজি হয়েছেন এবং তাদের ফেরত নিয়ে গেছেন। তিস্তা প্রকল্প নিয়ে ভারতের পাশাপাশি চীনও প্রস্তাব দিয়েছে এবং দুটো প্রস্তাবই বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক ভারত সফর নিয়ে মঙ্গলবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারত সফরে তিস্তার পানি বণ্টন নয়, মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। এই প্রকল্প নিয়ে চীনের পক্ষ থেকেও প্রস্তাব আছে, তবে যাদের প্রস্তাব লাভজনক হবে তাদেরটাই গ্রহণ করবে বাংলাদেশ। তিনি বলেন, কারো সঙ্গে বৈরিতা নয়, সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই আমরা এগিয়ে যাব। আমার দেশের মানুষের কল্যাণে, বিশেষ করে দেশের উন্নয়নে যার সঙ্গে যতটুকু সম্পর্ক রাখা দরকার সেটা করে যাচ্ছি। ভারত আমাদের চরম দুঃসময়ের বন্ধু। তারা রক্ত দিয়ে মুক্তিযুদ্ধে সহযোগিতা করে স্বাধীনতা এনে দিয়েছে, কাজেই তাদের গুরুত্বটা আমাদের কাছে এমনিতেই আছে। আবার চীন যেভাবে নিজেকে উন্নত করেছে, সেখান থেকে আমাদের শেখার আছে। সবকিছু ভেবেই আমরা সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রস্তাব তো অনেক আসে, যেখান থেকে যে প্রস্তাবই আসুক না কেন, সেই প্রস্তাবটা আমার দেশের জন্য কতটুকু প্রযোজ্য হবে এবং কল্যাণকর হবে সেটা ভেবেই গ্রহণ করা হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। গঙ্গা চুক্তি 2026 সালে নবায়ন না হলেও চুক্তি চলমান থাকবে। টেকনিক্যাল গ্রুপ এসে কাজ করবে, তারপর সমঝোতা হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। তিনি বিরোধিতা করেছেন তার দেশের কেন্দ্র সরকারের সঙ্গে। এবারও দিল্লিতে গিয়ে দেখলাম মমতা নেই। আমরা তো সবার সঙ্গেই একসঙ্গে কাজ করতে চাই। আলোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পাসপোর্ট জালিয়াতির অভিযোগ তদন্তে পাসপোর্ট অধিদপ্তরের ৮ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন। এদের মধ্যে 4 জন পরিচালক, 1 জন উপপরিচালক ও 2 জন উপসহকারী পরিচালক। মঙ্গলবার বেলা 11:30টায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদকের উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বেনজিরের বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতির দায়ে অভিযুক্ত পুলিশের
বাংলাদেশের সাবেক মহাপরিদর্শক বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেছেন। পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির। কিন্তু নবায়নের সময় ধরা পড়লে বেনজিরের সেই পাসপোর্ট আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। চিঠি পাঠানো হয় র্যাব সদর দপ্তরে, কিন্তু অবৈধ প্রভাব খাটিয়ে সব ব্যবস্থা করে ফেলেন সাবেক আইজিপি। পাসপোর্ট অফিসে না গিয়ে নেন বিশেষ সুবিধাও। জানা গেছে, চাকরি জীবনের শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি। সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্ট। এদিকে বেনজির আহমেদ ও তার স্ত্রী ও 2 মেয়েকে দুদক থেকে 2 দফা তলব করা হলেও তারা সংস্থাটির ডাকে হাজির হননি। নিজেরা হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে লিখিত বক্তব্য পাঠিয়েছেন তারা। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ করবেন বলে জানিয়েছেন তার 2 উপদেষ্টা। এছাড়া ইউক্রেন রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা করলে আরও সামরিক সহায়তা পাবে বলে জানিয়েছেন ট্রাম্পের ওই 2 উপদেষ্টা। তবে ট্রাম্পের একমাত্র জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কিথ কেলক বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে। ট্রাম্প 2017 থেকে 2021 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালীন তার প্রধান নিরাপত্তা কাউন্সিলের দায়িত্ব পালন করা কেলক এবং ফ্রেড ফ্রিটস রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধের নকশা তৈরি করেন। ট্রাম্প তাদের এমন পরিকল্পনাকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন বলে জানিয়েছেন ফ্রিটস। তিনি বলেন, ট্রাম্প আমাদের প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে কিংবা একে সমর্থন দিয়েছেন সেটি আমি বলছি না, কিন্তু তিনি আমাদের প্রস্তাবে যে প্রতিক্রিয়া জানিয়েছেন তাতে আমি খুশি। এ বিষয়ে ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চিয়ং বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের কোনো বিবৃতি কিংবা তার অধীনস্থ কেউ বললে সেটিই গ্রহণযোগ্য। মার্কিন যুক্তরাষ্ট্রে গুপ্তচর বৃত্তি আইন লঙ্ঘনের দোষ স্বীকার করে নিতে হবে, এমন চুক্তিতে অবশেষে মুক্তি পেয়েছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা 52 বছর বয়সী জুলিয়ান অ্যাসাঞ্জ। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যে তার কারাবাসের অবসান ঘটবে এবং নিজ দেশ অস্ট্রেলিয়া ফেরার অনুমতি পাবেন তিনি। মঙ্গলবার এনডিটিভির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ সময় অনুযায়ী মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে উইকিলিক্স বলেছে, জুলিয়ান অ্যাসাঞ্জ মুক্ত। যুক্তরাষ্ট্রের উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের ডিস্ট্রিক্ট কোর্টের নথি অনুসারে অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গোপন নথিপত্র ও কূটনৈতিক বার্তা ফাঁসের অভিযোগে একক অপরাধী হিসেবে দোষ স্বীকার করতে সম্মত হন। স্থানীয় সময় বুধবার সকালে আমেরিকায় তার পৌঁছানোর কথা রয়েছে। এ সপ্তাহে মার্কিন আদালতে হাজির হবেন তিনি। সেখানে মার্কিন আদালতে তিনি দোষী সাব্যস্ত হবেন, তবে তার সাজা কমে 5 বছরের কারাদণ্ড হতে পারে, যা ইতোমধ্যে ব্রিটেনের কারাগারে কাটিয়ে এসেছেন তিনি। উল্লেখ্য, জুলিয়ান অ্যাসাঞ্জ অস্ট্রেলিয়ার নাগরিক। তিনি যুক্তরাজ্যে কারাবন্দী ছিলেন। সেখান থেকে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করার চেষ্টা করে মার্কিন সরকার। 2010 সালে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গোপন নথিপত্র ও কূটনৈতিক বার্তা ফাঁসের অভিযোগ ওঠে অ্যাসাঞ্জের বিরুদ্ধে। উইকিলিক্সের নথি প্রকাশের জন্য অ্যাসাঞ্জের বিরুদ্ধে 18টি অভিযোগ রয়েছে। মূলত উইকিলিক্সকে বিপুল পরিমাণ মার্কিন গোপন নথি সরবরাহ করেছিলেন মার্কিন সেনাবাহিনীর সাবেক গোয়েন্দা বিশ্লেষক চেলসি ম্যানিং। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ
যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার রাজধানী মস্কোতে একটি অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 8 জন নিহত হয়েছেন, এর মধ্যে 2 জন প্রাণ হারিয়েছেন জানালা থেকে নিচে ঝাঁপ দিয়ে। সোমবার রাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর কাছে একটি বড় অফিস ভবনে অগ্নিকাণ্ডে অন্তত 8 জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন সেখানকার গভর্নর আন্দ্রে ভরোভিভ। জরুরি বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা তাস নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানী প্রায় 25 কিলোমিটার উত্তর পূর্বে ফ্রাইজেনোতে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মাত্র একজনকে উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে গভর্নর আন্দ্রে ভরোভিভ বলেছেন, আগুন ছড়িয়ে যাওয়ার পর জানালা থেকে ঝাঁপ দেওয়ার পর 2 জন নিহত হন এবং অফিসের অভ্যন্তরে আগুনে বাকি 6 জন মারা যান। আন্দ্রে ভরোভিভ আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় 34 বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আগুনে আহত 2 দমকল কর্মীকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় জরুরি পরিষেবাগুলো জানিয়েছে ওই ব্যক্তি একমাত্র ব্যক্তি যিনি আগুন থেকে উদ্ধার হয়েছেন। তিনি বলেছেন, প্রায় 30টি কোম্পানি ভবনটিতে অফিসের জায়গা ভাড়া নিয়েছিল। বিল্ডিংয়ের 2 কর্মচারীর ভাগ্য এখনও অজানা। অগ্নিকাণ্ডের ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত করছেন প্রসিকিউটররা। গাজায় ইসরায়েলের বিমান বাহিনী 3টি পৃথক বিমান হামলা চালিয়েছে। মঙ্গলবার চালানো ওই হামলায় 24 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। একই সঙ্গে রাফাহ এবং দক্ষিণ ছিটমহলে ভারী ট্যাঙ্ক মোতায়েন করেছে তেল আবিব। 3টি বিমান হামলার মধ্যে গাজা শহরের 2টি স্কুলকে কেন্দ্র করে 2টি হামলা চালানো হয়েছে। এতে 14 জন নিহত হয়েছে। অন্য হামলাটি চালানো হয়েছে একটি শরণার্থী শিবিরে। এতে 10 জন নিহত হয়। শরণার্থী শিবিরে চালানো হামলায় যে 10 জন নিহত হয়েছে তাদের মধ্যে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার পরিবারের সদস্য রয়েছেন। মেডিকেল কর্মীরা জানান, কাতারে অবস্থান করা ইসমাইল হানিয়ার এক বোন এবং তার আরও কয়েকজন আত্মীয় নিহত হয়েছে। ইসমাইল হানিয়া হামাসের কূটনৈতিক দায়িত্ব পালন করেন। তাকে বিভিন্ন দেশের সঙ্গে বৈঠকে অংশ নিতে দেখা যায়। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় হামাসের এই নেতা 3
3 ছেলে সহ পরিবারের অনেক সদস্যকে হারিয়েছেন। ইসরায়েল বাহিনী জানিয়েছে গাজায় রাতভর হামলা চালানো হয়েছে, কারণ সেখানে ইসরায়েল বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করা হয়। এছাড়া এখানে অনেক জিম্মিদের বন্দী রাখা হয়েছিল বলে ধারণা করে IDF। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বিষাক্ত মদ পানে গত 6 দিনে মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে 56 জনে। তাদের সবাই রাজ্যের কাল্লাকুরিচি জেলার বাসিন্দা। শহরের বিভিন্ন হাসপাতাল ঘুরে জানা গেছে বর্তমানে অন্তত 117 জন মানুষ বিষাক্ত মদ পানজনিত কারণে সৃষ্ট বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন অসুস্থদের সবাই জ্বর, অত্যাধিক ডায়রিয়া, ক্লান্তি, ঘন ঘন বমি ও বমি বমি ভাব, পাকস্থলিতে ব্যথা, চোখে জ্বালাপোড়া সহ বিভিন্ন শারীরিক জটিলতা ভুগছেন। এদের কয়েকজনের অবস্থা গুরুতর। ইতোমধ্যে বিষাক্ত মদ বিক্রির অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে তামিলনাড়ু পুলিশ। সেই সঙ্গে কাল্লাকুরুচি পুলিশের যে শাখা রাজ্যের মদের বাণিজ্য নজরদারিতে রাখার দায়িত্বে থাকা এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ও 10 পুলিশ সদস্যকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। মদ বিক্রির লাইসেন্স বা বৈধতা নেই এমন বিক্রেতারা প্রায় সময়ই তাদের পণ্যের তেজ বাড়ানোর মিথানল নামের একটি রাসায়নিক মেশান। এটি খুবই উচ্চমাত্রার বিষাক্ত অ্যালকোহল। বিশুদ্ধ মিথানল সামান্য মাত্রায় গ্রহণ করলেও তা অন্ধত্ব, যকৃৎ অকার্যকর, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্টালিন প্রত্যেক মৃতের পরিবারকে 10 লাখ রুপি এবং প্রত্যেক অসুস্থের পরিবারকে 50,000 রুপি ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম X এক বার্তায় তিনি বলেন, যারা অবৈধ মদ ব্যবসার সঙ্গে যুক্ত তাদের পুরো চক্রকে শিগগিরই গ্রেফতার করা হবে। ইতোমধ্যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। দায়িত্ব অবহেলার জন্য দায়ী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শক, মিলেনিয়াম TVS এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন? খলিলে জানেন না, খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। ইয়েস। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ।
আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirob.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirobbronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন বিনোদন সংবাদ। সাভারের বোট ক্লাব কাণ্ডে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনও পেয়েছেন পরিমণি। মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত জামিন দেন তাকে। এ নায়িকা বোট ক্লাবের ঘটনায় যখন চর্চার তুঙ্গে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে রহস্যময় একটি স্ট্যাটাস দিলেন। মঙ্গলবার দুপুর 1:00টায় এক স্ট্যাটাসে পরিমণি লেখেন, বাই বাই রাসেলস ভাইপার, ওয়েলকাম পরিমণি, যার বাংলা অর্থ বিদায় রাসেলস ভাইপার, স্বাগতম পরিমণি। পরিমণি ঠিক কাকে উদ্দেশ্য করে কিংবা কেন হঠাৎ এ ধরনের স্ট্যাটাস দিলেন সেটি উল্লেখ করেননি। এমনকি মন্তব্যের ঘরে নেটিজেনরা নানা মন্তব্য জানালেও সেখানে জবাব দিতে দেখা যায়নি তাকে। অবশ্যই আগের দিনও অন্য এক স্ট্যাটাসে তিনি লেখেন, আজ পরি দিবস, আর সেখানেও অন্য কোনো কিছু উল্লেখ না করে বিষয়টি ধোঁয়াশায় রেখেছেন তিনি। প্রসঙ্গত, বর্তমানে সিঙ্গেল মাদার পরিমণি। ছেলের পাশাপাশি প্রিয়ম নামে একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন। সন্তান লালনের পাশাপাশি সিনেমা ও ওয়েব সিরিজের কাজ করছেন তিনি। ঈদুল আজহায় সিনেমা হলে ঝড় তুলেছে তুফান। এর মধ্যে সোমবার রাজধানীর মিরপুরে স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখা অনুষ্ঠিত হয় এর বিশেষ প্রদর্শনী। এদিন দর্শক সারিতে ছিলেন শাকিব খান, চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, রায়হান রাফি সহ ঢালিউডের অধিকাংশ তারকা। সিনেমাটি নিয়ে গণমাধ্যমে কথা বলেন শাকিব। এ সময় অভিনেতা জানান, তুফান 100 কোটি আয় করলে 25 কোটি তিনি নেবেন। এ প্রসঙ্গে শাকিব বলেন, আজকে শুধু সিনেমা দেখতে এসেছি, আমি খুব অপেক্ষায় ছিলাম কখন যাব, কখন সিনেমাটা দেখব। আমার দেশের সব মানুষকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এত ভালোবাসা আর সাপোর্টের জন্য। তুফান 100 কোটি আয় করলে আমার 25 কোটি, আর যদি 200 কোটি আয় করে তাহলে 50 কোটি আমার। এদিকে এই বিশেষ প্রদর্শনীর দিনই ঘটল অবাক করা এক ঘটনা। হল ভর্তি দর্শক, সঙ্গে শোবিজের অনেক পরিচিত মুখ রয়েছেন। আরও রয়েছেন তুফানের নায়ক শাকিব খান। তিনি অভিনেতা আজিজুল হাকিমের সঙ্গে কুশল বিনিময় করছিলেন। এ সময় হঠাৎ করে এসে হাজির হন আরেক নায়ক আরিফিন শুভ। ঢালিউড সুপারস্টারকে কেমন আছেন ভাই বলে পা ছুঁয়ে সালাম করতে ব্যস্ত হয়ে পড়েন আরিফিন শুভ। ঢাকা অ্যাটাক খ্যাত অভিনেতার এমন কাণ্ডে অনেকটা অপ্রস্তুত হয়ে পড়েন শাকিব খান। তাৎক্ষণিক আরিফিন শুভকে বুকে টেনে জড়িয়ে ধরেন তিনি। আর এই দৃশ্য চারদিকে থাকা গণমাধ্যম কর্মীরা ক্যামেরায় আটকাতে একদমই ভুল করেননি, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছড়িয়ে পড়া ভিডিওতে আরিফিন শুভকে নূর লেখা কালো রঙের টি শার্টে দেখা যায়। তুফানের প্রদর্শনীতে তার এভাবে আগমনে উপস্থিত অতিথিরাও অবাক হয়েছেন, কেননা বাংলা সিনেমার ক্ষেত্রে আগে কখনোই এমনটা দেখা যায়নি। প্রদর্শনী শেষে তিনি জানান, এবারই প্রথম শাকিব খানের সঙ্গে সিনেমা উপভোগ করলেন আরিফিন শুভ। আরিফিন শুভর গায়ে থাকা নূর লেখা টি শার্টটির রহস্য জানতে চাইলে তিনি জানান, শিগগিরই তার নূর সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, আর এটিও পরিচালনা করেছেন নির্মাতা রায়হান রাফি। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ ভারতের কাছে অস্ট্রেলিয়ার হারে সেমিফাইনালে ওঠার দুর্দান্ত সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। সুপার 8-এর শেষ ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারালেই সেমিফাইনালে উঠে যেত টাইগাররা। সহজ করে বললে, আগে ব্যাট করলে 62 রান এবং পরে ব্যাট করলে 13 ওভারের মধ্যেই জিততে হতো লাল সবুজের প্রতিনিধিদের। আফগানদের অল্পতে আটকে সমীকরণ আরও সহজ করে নিয়েছিল, তবে শেষ পর্যন্ত পারল না শান্ত বাহিনী। নির্ধারিত ওভারের মধ্যে লক্ষ্য তাড়া করতে না পারায় বিশ্বকাপের সুপার 8 থেকে বিদায় নেয় বাংলাদেশ। শ্বাসরুদ্ধ করে এই ম্যাচে শেষ পর্যন্ত বৃষ্টি আইনে আফগানদের কাছে 8 রানে হেরেছে বাংলাদেশ। এতে সুপার 8-এ বাংলাদেশের জয় খরাও কাটল না।
টাইগারদের এই পরাজয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়া বিদায় নিয়েছে। অন্যদিকে 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে গেছে রশিদ নবীরা। মঙ্গলবার সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 115 রান তুলে আফগানিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে 17.5 ওভারে সবকটি উইকেট হারিয়ে 105 রানে থামে বাংলাদেশের ইনিংস। গত ওয়ানডে বিশ্বকাপের পর ওয়ানডে এবং চলতি বছরের শুরুতেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। এরপরই জানিয়েছিলেন টি-20 বিশ্বকাপের আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানবেন তিনি। আফগানিস্তানের কাছে বাংলাদেশের হারের পর অস্ট্রেলিয়ার সেমির স্বপ্ন ভেঙে গেছে। এরপরই নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে ওয়ার্নারের টি-20 ক্রিকেট থেকে অবসর নেওয়ার তথ্য নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সুপার 8-এ ভারত ও আফগানিস্তানের বিপক্ষে হারের ফলে সমীকরণের মারপ্যাচে অস্ট্রেলিয়ার টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন ভেঙে গেছে। তাই ভারতের বিপক্ষে ম্যাচেই ডেভিড ওয়ার্নারের খেলা শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ হয়ে থাকলো। বলা যায় আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলো ওয়ার্নারের। ক্রিকেট অস্ট্রেলিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেভিড ওয়ার্নারের টি-20 পরিসংখ্যান সম্বলিত পোস্টে তাকে ধন্যবাদ দিয়েছে। অস্ট্রেলিয়ার পক্ষে 110টি টি-20 খেলে 3277 রান করেছেন তিনি, সেটাও 142.47 স্ট্রাইক রেটে। ওয়ানডে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন ডেভিড ওয়ার্নার। অন্যদিকে 161 ওয়ানডে ম্যাচে 6932 রান এবং 112 টেস্টে ব্যাট করে 8786 রান করেছেন এই অজি ওপেনার। 37 বছর বয়সী ওয়ার্নার 49 সেঞ্চুরিতে আন্তর্জাতিক ক্যারিয়ারে করেছেন প্রায় 19,000 রান। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনা দেশ বিক্রি করে না। তিস্তা প্রকল্প নিয়ে ভারত চীন দুই দেশই প্রস্তাব দিয়েছে প্রধানমন্ত্রী। বেনজিরের পাসপোর্ট জালিয়াতি তদন্তে 8 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। অবশেষে মুক্ত উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। পরিমণি কাণ্ডে সাকলাইনের বিরুদ্ধে পিয়ার গুরুতর অভিযোগ। বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় ওয়ার্নারের। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvus বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েডে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।